আমাদের ওষুধ বিদেশেও রপ্তানি হয় আমি জানি, কিন্তু তারপরেও দেখা যায় যে বাংলাদেশে তো নকলের মানে সবকিছুরই নকল করার একটা প্রবণতা, সেই জায়গা থেকে ওষুধটাও বাদ যায় না। আমাদের ডাক্তার হয়তো চিকিৎসা দিলেন, কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ার, একজন অপারেশন হয়েছে, পোস্ট অপারেটিভ কেয়ারটা কে নেবে? নার্স নেবে বা ওটিতে যারা থাকেন তারা নেবেন, তারা হয়তো ততটা দক্ষ নয়। একজন রুগীর এগেনস্টে বা একজন ডাক্তারের এগেনস্টে যে কটা রুগী থাকার কথা বাংলাদেশে আছে তার কয়েক গুণ। একজন নার্স যে কয়জন পেশেন্ট হ্যান্ডেল করার কথা একজন নার্সকে করতে হয় তার কয়েক গুণ বেশি। তারপরে তো নানান রকম সীমাবদ্ধতা আছেই। এই সকল কিছু নিয়েও ডাক্তাররা যেটুকু সেবা আমাদের দেন, আমি মনে করি বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। আর দুই, যেটা আমাদের এই যে নানান অপ্রতুলতার কথা আমি বললাম, এর বাইরেও ধরুন আমাদের যে ছেলেটা বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্ররাই তো আসলে মেডিকেল বুয়েটে পড়ে, সেখান থেকে পাশ করে তারা মাত্র কয়েক হাজার টাকার চাকরি নিয়ে হয়তো মফস্বল একটা পোস্টিং হয় তাদের, সে একটা ফ্যামিলি শুরু করবে, কিভাবে সম্ভব? এই যে মাথায় একটা চাপ নিয়ে তার যাত্রা শুরু হয়। অন দি আদার হ্যান্ড সে দেখে তার লাস্ট বেঞ্চে যে বন্ধুটা বসতো সে হয়তো ব্যবসা করে, ফটকাবাজি করে, রাজনীতি করে মাসে কয়েক লক্ষ টাকা অনায়াসে ইনকাম করছে। সুতরাং এই জায়গাগুলোর দিকে না দেখে আমরা যদি শুধু ডাক্তারদের উপর চাপাতে থাকি অন্যায় হবে। আর একটা ডাক্তারের চিকিৎসা ভুল কি সঠিক এটা কি আমি ঠিক করতে পারবো? আমি তো ওষুধের নামই ঠিক মতো পড়তে পারি না। আমাদের যে কি ওষুধের যে ইয়েগুলো জেনেটিক নাম না, কি বলে জেনারেল নাম, যেটা জেনারিক নাম, যেটা সেটা তো আমি উচ্চারণই করতে পারি না। আমি কিভাবে বুঝবো যে তার চিকিৎসা সঠিক না ভুল? সেই জন্য আমরা যখন লিগ্যাল প্রফেশনে যখন পড়াশোনা করছিলাম, ব্যারিস্টারি পড়ছিলাম, আমাদের টর্টে খুব মামলা হতো ডাক্তারদের মেডিকেল নেগলিজেন্স নিয়ে। তখন কি হতো, একটা মেডিকেল বোর্ড ইকুয়ালি কম্পিটেন্ট, তারা ওই অবস্থায় কি ওষুধ দিত, কি সিদ্ধান্ত নিত, তারা যদি মনে করে যে না ডাক্তার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাহলেই আমরা ডাক্তারের ব্যাপারে আর কোনো অভিযোগ আনতে পারবো না। কিন্তু সেই কম্পিটেন্ট মেডিকেল বোর্ড যদি মনে করে না ডাক্তারের ভুল হয়েছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে ভাঙচুর, ডাক্তারদের উপরে আঘাত, হাসপাতাল ভাঙচুর, এগুলো আসলে খুব দুঃখজনক।